আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই নাজিরবাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের দায়িত্বশীল বৃন্দকে, যারা শাবানুল মুআজ্জমের এই গুরুত্বপূর্ণ সময়ে এই নেক মাহফিল আয়োজনের মাধ্যমে একটা পবিত্র পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের শ্রম যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই নবী প্রেমিক সেই সব মুমিন মুসলমানদেরকে, যারা এই নাজিরবাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের এই আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কেউ টাকা পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, যেভাবে এই মাহফিল আয়োজনের খিদমতে শরিক হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের কোশিশ কবুল করে উত্তম জাযা যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আজকের এই মাহফিলের দাওয়াতি মেহমানবৃন্দ ইনশাআল্লাহ যথাক্রমে মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি নালায়েক সামান্য সময় হাতে নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীতে সর্বশেষ নবীর দায়িত্ব পালন করলেন, যেই নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূল পৃথিবীতে আগমন করবেন না। এই নবী নবুয়ত লাভ করেছিলেন সব নবীর আগে, সুবহানাল্লাহ। সব নবীর আগে তিনি নবুয়ত লাভ করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন কখন? এমন একটা সময়, যেই সময়ে এই নবীজি পৃথিবীতে আগমন করবেন এবং মানবতার পূর্ণতা তার হাতেই সাধিত হবে। ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, তাদের দায়িত্ব তারা পালন করেছেন। দুনিয়ার মানুষের জন্যে তাদের জীবনের সকল পর্যায়ের যত শিক্ষা, সমস্ত শিক্ষা পরিপূর্ণরূপে যার কাছ থেকে লাভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী বানাইয়া সেই মহান সত্তা আমাদের দয়াল নবী পাককে পৃথিবীতে পাঠালেন, সুবহানাল্লাহ। মানব চরিত্রের পরিপূর্ণতা যেন অর্জিত হয় এই নবীর মাধ্যমে। এজন্য দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্যে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমার পরে মানুষের জন্যে তার চরিত্রের বিকাশের আর কিছুই বাকি থাকবে না। যা শিক্ষা দীক্ষা পাওয়ার আমার মাধ্যমে সেই পূর্ণতা লাভ হয়ে যাবে। এই নবী সর্বশেষ নবীর দায়িত্ব পালন করেছেন। আমাদের নবীজি পৃথিবীতে নবী হিসাবে দায়িত্ব পালন করলেন মাত্র 23 বছর। কত বছর? মাত্র 23 বছর। এই মাত্র 23 বছরের দায়িত্ব পালনের মাধ্যমে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে এমন একটা সভ্যতা উপহার দিয়ে গেছেন, যেই সভ্যতা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে একসময় মানবতা যখন ভুলুণ্ঠিত ছিল, সেই মানবতা আবার প্রতিষ্ঠিত হলো। নীতি নৈতিকতা যখন ভুলুণ্ঠিত ছিল, সেই নীতি নৈতিকতা আবার প্রতিষ্ঠিত হলো। সমাজ যখন চরম বিশৃঙ্খলার মধ্যে ছিল, সেই বিশৃঙ্খল সমাজকে একটা সুশৃঙ্খল সমাজে পরিণত করতে পারলেন রহমাতুল্লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি এই পৃথিবীতে শুভাগমনের পরে এমন একটা সমাজ তিনি দেখলেন, যেই সমাজের মধ্যে যারা দাপটওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ, সেই প্রভাবশালী মানুষের কাছে দুর্বল মানুষ যারা ছিল, এরা বড় অসহায় ছিল।
প্রভাবশালী মানুষের দাপটে দুর্বল মানুষদের যেই যন্ত্রণা, সেই যন্ত্রণা তারা ভোগ করতে হয়েছিল। কারণ জোর যার মুলুক তার, এই নীতিতে সবাই বিশ্বাসী ছিল। তো ছিনতাই, রাহাজানি, খুন, ঠিক এইভাবে যত ধরনের অপকর্ম ছিল, সমস্ত অপকর্ম ব্যাপকভাবে তৎকালীন সমাজে প্রচলিত ছিল। হাজরিনে কেরাম, মানুষের না ছিল জানের কোনো নিরাপত্তা, না ছিল সম্পদের নিরাপত্তা, না ছিল ইজ্জতের নিরাপত্তা। এমন একটা নিষ্ঠুর সমাজ ছিল, যেই সমাজে এতিম বাচ্চাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে তার যে পৈতৃক সম্পদ, তার পৈতৃক সম্পদ জবরদখল করে নেওয়া হতো। সেই এতিম বাচ্চারা ঠিকানাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। এমন একটা নিষ্ঠুর সমাজ ছিল, যেই সমাজে একজন মহিলা যখন স্বামীর বাড়ির থেকে নিগৃহীত হয়ে সে বের হতো, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। এই মহিলাটার না ছিল স্বামীর বাড়িতে কোনো অধিকার, আর বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাপের বাড়িতে আবার সে যাবে, বাপের বাড়িরও কোনো অধিকার তার ছিল না। সেই মহিলাগুলো ঠিকানাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। হাজরিনে কেরাম, এমন একটা সমাজ ছিল, যেই সমাজে কোনো মানুষ সামান্য কোনো সম্পদ নিয়ে 10 মাইল দূর হেঁটে যাবেন, নিশ্চয়তা ছিল না যে তিনি সহি সালামতে তার সম্পদ নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। সবসময় একটা আতঙ্ক মানুষের মনের মধ্যে কাজ করত, যে কখন জানি ছিনতাইকারী থাবা দিবে, কখন জানি ডাকাতের কবলে পড়তে হবে এবং আমাদের সব খুয়াইতে হবে, এমনকি আমাদের প্রাণও যাইতে পারে। এই ধরনের একটা বিভৎস সমাজ যখন ছিল, রহমাতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শোভাগমন করলেন। আমাদের নবীজি সামান্য সময়ের মধ্যে যে আমূল সংস্কার সাধন করতে পেরেছিলেন, সমাজের এই বিভৎস চিত্র পাল্টে দিয়ে একটা চমৎকার অবস্থা তৈরি করতে পেরেছিলেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, হিজরতের আগে, নবীজি মদিনা শরীফ হিজরতের আগে যখন মক্কা নগরীতে, মক্কা এলাকায় ইমানদার হাতে গোনা যে কয়েকজন ছিলেন, তাদের জন্য ইমান নিয়ে মক্কায় জিন্দা থাকা, ইমান নিয়ে মক্কার জমিনে জিন্দা থাকা, এই বিষয়টা অনেক কঠিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা যারা পারো পার্শ্ববর্তী হাবশা এলাকায় হিজরত করে চলে যাও। হাবশা এলাকায় হিজরত করে চলে গেলেন। দুই দফায়, প্রথম দফা 12 জন পুরুষ এবং 4 জন মহিলা, মোট 16 জন সাহাবী হিজরত করলেন। হাবশা এলাকার বাদশাহ ছিলেন খ্রিস্টান, দেশের জনগণ ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী। সেখানে যাওয়ার পর সেই হাবশার মানুষ মক্কার এই মুহাজির যারা ছিলেন তাদেরকে সুন্দর করে গ্রহণ করলেন, মেহমান হিসেবে তাদেরকে গ্রহণ করে তাদের মেহমানদারি শুরু করলেন, আদর আপ্যায়ন করলেন। এই যে মুহাজির সাহাবায়ে কেরাম, তারা দেখলেন এই মক্কার জমিন মুমিনদের জন্য বড় নিরাপদ একটা আশ্রয়স্থল। মক্কায় তারা খবর দিলেন, বাকি সাহাবী যারা ছিলেন তাদেরকে খবর দিলেন, যারা পারেন আপনারা হাবশায় হিজরত করে চলে আসেন, এই এলাকা আমাদের ইমানদারদের জন্য বড় নিরাপদ একটা এলাকা। দ্বিতীয় দফা হিজরত করলেন সাহাবী, মোট 72 জন। 72 জন সাহাবী যখন হিজরত করলেন, মক্কার সেই জালিম মুশরিকেরা খবর পাইল, হায় হায় সর্বনাশ, আমরা পরিকল্পনা করতেছি ইসলামের নবী আর তার সাথীদেরকে আমরা নির্মূল করে দেব। তো এরা তো দেখা যায় আত্মরক্ষার পথ পেয়ে গিয়েছে, এদেরকে আত্মরক্ষার সুযোগ দেওয়া যাবে না। তারা পিছনে পিছনে ধাওয়া করতে শুরু করলো। যেই 72 জন মুহাজির সাহাবী হাবশার উদ্দেশ্যে হিজরত করতেছিলেন, তাদের পিছনে পিছনে ধাওয়া করলো যদি তাদেরকে আটকানো যায়, কিন্তু পারে নাই। মক্কার কুরাইশের এই জালিমরা ওই মুহাজিরদের নাগাল পাওয়ার আগেই তারা হাবশায় প্রবেশ করেছেন। তো আরেক দেশে যারা প্রবেশ করেছেন, ওইখানে যাওয়া তো তাদের কিছু করার নেই। তারা পরিকল্পনা করলো, না,
এই বেটাদেরকে হাবশায় থাকতে দেওয়া হবে না, এদেরকে মক্কায় যে করে হোক ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু সমস্যা হলো আরেক রাষ্ট্র থেকে এদেরকে ফেরত আনতে হলে ওই রাষ্ট্রপতির সাথে কথা বলতে হবে, এমনিতে ফেরত নিয়ে আসার কোনো সুযোগ নাই। তারা চিন্তা করলো যে হাবশার বাদশা নাজ্জাশীর জন্যে আমরা কিছু উপহার, উপঢৌকন, কিছু গিফট নিয়ে আমরা যাব, এবং এই উপহারগুলো যখন তাকে দেব আমাদের প্রতি তার মোটামুটি একটা মনোভাব দুর্বল হয়ে আসবে, আমরা তার প্রিয় পাত্র হইতে পারবো। আর তখনই তার কাছে আমাদের কথাটা যদি বলি তিনি খুব সহজে আমার কথাটা গ্রহণ করবেন। 6টা উট বোঝাই করে হাবশার বাদশা নাজ্জাশীর জন্যে মক্কার মুশরিকেরা দামি দামি উপহার সামগ্রী নিয়ে হাজির হলো হাবশায়। তারা অনুমতি নিল নাজ্জাশীর সাথে দেখা করবে। অনুমতি দেওয়া হলো, নাজ্জাশীর কাছে তাদের পক্ষ থেকে এই 6টা উট বোঝাই হাদিয়া দেওয়া হলো। এবং মক্কার মুশরিকেরা যখন নাজ্জাশীর সাথে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করে তারা বলল, বাদশাহ জাহাপনা, আপনার দেশটা খুব শান্তিপ্রিয় একটা দেশ, আপনার দেশটা খুবই শান্তিপ্রিয় একটা দেশ, কিন্তু আমাদের দেশের কিছু দাগী আসামি আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, এদের কারণে আপনার দেশের শৃঙ্খলা নষ্ট হবে, শান্তি বিনষ্ট হবে। এই দাগী আসামিদেরকে আমরা ফেরত নিতে এসেছি। বাদশা নাজ্জাশী তিনি চিন্তা করলেন, যারা আমার দেশের মেহমান হিসেবে আছে এদেরকে আমি ফেরত দেব, এরা বলতেছে এরা দাগী আসামি, তো তাদের অপরাধটা কী ছিল একটু জানি। তিনি প্রশ্ন করলেন যে এরা যে দাগী আসামি, কিভাবে আসামি হইল? এরা কি কোনো মানুষ হত্যা করে পলায়ন করেছে? জি না, হত্যা করে নাই। তো এরা কি চুরি ডাকাতি করে পালিয়েছে? জি না, চুরি ডাকাতিও করে নাই। তাহলে এরা কি কোনো মানুষের কাছে ঋণ করেছে, ঋণ পরিশোধ না করার জন্য পলায়ন করেছে? জি না, তাও না। তাহলে এমন কোন অপরাধ যে অপরাধের কারণে আপনারা দাগী আসামি বলতেছেন, এবং আমার দেশের মেহমান হিসেবে যাদেরকে আমি গ্রহণ করেছি এদেরকে আপনারা আবার ফেরত নেবেন, তাদের অপরাধটা কি আমি কি জানতে পারি? কুরাইশ বংশের মুশরিকদের পক্ষ থেকে বলা হইল, বাদশাহ জাহাপনা, আমাদের দেশে মূর্তি পূজার ধর্ম প্রচলিত, সবাই মূর্তি পূজা করি, আর এরা মূর্তি পূজা করে না। আমাদের এলাকায় নতুন একজন নবী বের হয়েছেন, তারা সেই নবীর অনুসারী হয়েছে, সেই নবীর ধর্ম গ্রহণ করেছে যেই নবী মূর্তি পূজা বিরোধী। তারা মূর্তি পূজা বাদ দিয়া ওই যে নতুন নবীর ধর্ম গ্রহণ করেছে, এই জন্যই এরা হয়েছে দাগী আসামি। যখন নাজ্জাশী কথা শুনেছেন, নাজ্জাশীর কৌতূহল জাগলো যে মক্কায় তাহলে একজন নবী বের হয়েছেন, সেই নবী সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বাদশা নাজ্জাশীর আগ্রহ কেন ছিল? তিনি ইনজিল কিতাব মাধ্যমে জানতে পেরেছিলেন আখেরি জামানার নবীর দায়িত্ব যিনি পালন করবেন তার জন্মস্থান হবে মক্কায়, মক্কায় তিনি আবির্ভূত হবেন। তো যেহেতু একজন নবী মক্কায় আবির্ভূত হয়েছেন, যেই নবীর দল এরা গ্রহণ করেছে, ধর্ম গ্রহণ করেছে, তো নবী আসলে কোন নবী? ইনজিল কিতাবে বর্ণিত সেই নবী, নাকি নতুন ভণ্ড কেউ আবার নবুয়তি দাবি করে সমাজের মধ্যে মানুষের কাছে কাছে যাইতেছে? বাদশা নাজ্জাশী তখন মুসলমানদেরকে ডাকলেন। মুসলমানদের পক্ষ থেকে হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাজ্জাশীর সাথে কথা বলতে শুরু করলেন। বাদশাহ প্রশ্ন করলেন যে আপনাদের এলাকায় নাকি একজন নবী বের হয়েছেন? বলে, জি হ্যাঁ, আমাদের এলাকায় একজন নবী বের হয়েছেন। তো আপনারা কি সেই নবীর ধর্ম গ্রহণ করেছেন? জি হ্যাঁ। সেই নবী আপনাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেছেন? জি হ্যাঁ। তো এই নবী আপনাদেরকে আর কি কি শিখাইছেন? জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, বাদশাহ জাহাপনা, এই নবী আবির্ভূত হওয়ার আগে আমাদের সমাজটা এমন ছিল যে মানুষে মানুষে রক্তপাত একটা স্বাভাবিক ব্যাপার ছিল। চুরি, ডাকাতি, রাহাজানি এই বিষয়গুলো যে অপরাধ আমরা জানতাম না, আমরা মনে করতাম এগুলো স্বাভাবিক বিষয়, আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল।
এই নবীর কাছে যখন আমরা গেলাম, নবীর ধর্ম কবুল করলাম, এই নবী আমাদেরকে শিক্ষা দিয়ে বুঝাইলেন যে চুরি করা মহাপাপ, চুরি করা যাবে না। ছিনতাই করা, রাহাজানি করা, ডাকাতি করা মহাপাপ। কোন মানুষের হক আত্মসাৎ করা মহাপাপ। মানুষের উপর জুলুম করা মহাপাপ। এই বদভ্যাসগুলো এইগুলোর সাথে জড়িত হওয়া যাবে না। এই বদভ্যাসগুলো ত্যাগ করতে হবে। বাদশাহ জাহাপনা এই নবীর ধর্ম কবুল করার আগে এক সময় আমাদের সমাজে মহাপাপ নামে আমাদের নবী যেই বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন, আমরা এগুলোকে পাপ মনে করতাম না, এগুলোকে স্বাভাবিক মনে করতাম এবং আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম। নবীর কাছে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। চুরি করা, ডাকাতি করা, রাহাজানি, ছিনতাই, খুনাখুনি, এই বিষয়গুলোর থেকে আমরা নিজেদেরকে দূরে সরায় নিয়ে এসেছি। এই নবীর কাছে যাওয়ার কারণে আমরা যখন বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো মহাপাপ, আমরা এই কাজগুলো জীবনের জন্য বাদ দিয়েছি, এগুলো তরক করেছি। এবারে নাজ্জাশী বলেন যে মক্কার ওই নবী যদি এই শিক্ষা দিয়ে থাকেন তাহলে তিনি সত্যি সত্যি নবী, এর মধ্যে কোনো ভুল নাই। ইনজিল কিতাবে আখেরি জামানার নবীর আগমনের কথা বলা হয়েছে, ইনি সেই নবী। সুবহানাল্লাহ। তিনি সত্য নবী। তার কারণ আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা ছিল এটাই যে চুরি করা মহাপাপ, রাহাজানি করা মহাপাপ, মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। তা আমাদের নবীর শিক্ষা আর এই নবীর শিক্ষা দেখা যায় হুবহু মিল আছে, তাইলে বোঝা যায় তিনি সত্যি সত্যি সেই নবী যার কথা ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে। বাদশাহ বললেন যে আপনাদের নবীর প্রতি কি আসমানি কোনো কিতাব নাজিল হয়? জি হ্যাঁ। তো কিছু শোনান। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা তাহা তিলাওয়াত করে শোনাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। যখনই সূরা তাহা তিলাওয়াত করে শোনাইতে শুরু করলেন, বাদশাহ নাজ্জাশী আবেগে আপ্লুত হয়ে তার চক্ষু দিয়া পানি ঝরতে শুরু হইল। তিলাওয়াত শুনতেছেন আর তার চোখের পানি ঝরতেছে। এবং খ্রিস্টান জনগণ যারা সেই মাহফিলে উপস্থিত ছিলেন তারাও আবেগ আপ্লুত হয়ে গেলেন। এই কোরআন কারীমের তিলাওয়াত শুনে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তাদের অন্তরটা বিগলিত হয়ে গেল, তাদের চক্ষু দিয়েও পানি পড়তে শুরু হইল, তারা কান্নাকাটি করলেন। হাজিরিন, শেষ পর্যন্ত সেই বাদশাহ নাজ্জাশী বুঝতে পারলেন যে মক্কার যেই লোকগুলো হিজরত করে তার দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং মেহমান হিসাবে যাদেরকে তিনি তার দেশের মানুষ গ্রহণ করেছে, আসলে এরা দাগি আসামি নয়, এরা অন্যায় পথ বাদ দিয়া সত্য পথের অনুসরণ শুরু করে দিয়েছে, এরাই হকের উপর আছে, এরা সত্যের অনুসারী। সুতরাং মক্কার যেই লোকগুলো এদেরকে ফেরত নেওয়ার জন্য এসেছে এরাই হচ্ছে আসল কুচক্রী। মক্কার মুশরিকদেরকে বাদশাহ নাজ্জাশী ডাক দিলেন, ডেকে বললেন যে তোমাদের যত এই যে উপহার 6টা উট বুঝাই, এগুলা তোমরা ফেরত নিয়া যারা এসেছো আমার দেশে একটা মুহূর্ত আর থাকতে পারবে না, তোমরা এক্ষুনি তোমাদের উপহার সহ মক্কার দিকে বিদায় হও, আমার দেশ থেকে তোমাদেরকে ছাড়তে হবে। বাদশাহ নাজ্জাশী তখন মুশরিকদেরকে ফিরিয়ে দিলেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে সাহাবায়ে কেরাম যারা হাবশায় হিজরত করলেন তারা নিজেরা স্বীকার করলেন যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত বদভ্যাস যতগুলো আছে এই সমস্ত বদভ্যাস থেকে তাদেরকে ফিরাইতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা, এমন সুন্দর শরীয়ত, এমন সুন্দর দিন এই পৃথিবীতে নিয়ে আসলেন, যেই দিন গ্রহণ করে যারা দিনের শিক্ষা নিজেদের জীবনে তারা বাস্তবায়িত করতে পেরেছে এরা সোনার মানুষে পরিণত হইতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা
খাঁটি অন্তর নিয়ে খুলুসিয়তের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছিলেন, সেই সমস্ত মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ হইতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে পৃথিবীর মানুষের আদর্শ হিসেবে ঘোষণা দিয়েছেন, আসহাবি কান্নুজুম। সেই গভীর সমুদ্রে অন্ধকারে নাবিক তার স্টিমার নিয়ে, তার জাহাজ নিয়ে কোন দিকে যাবে দিক খুঁজে পাওয়া মুশকিল। তখন আকাশের তারকার দিকে তাকাইয়া যারা দিক ঠিক করে যে পশ্চিম কোন দিক আর পূর্ব কোন দিক, আকাশের তারকা যেভাবে সেই অন্ধকারে সমুদ্রের সেই নাবিকের পথের দিশা দেয়, ঠিক তেমনিভাবে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সত্যপথের দিশারি, সত্যপথের মডেল, সত্যের মাপকাঠি, ইমানের মাপকাঠি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা আল্লাহর নবীর সোহবতে থাকার কারণে কেমন ছিল তাদের অভ্যাস, কেমন ছিল তাদের চরিত্র ইসলাম ধর্ম কবুল করার আগে, আর ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে তাদের চরিত্রের মধ্যে কত উৎকর্ষ সাধিত হলো, তাদের চরিত্র কত উন্নত হলো, তারা দুনিয়ার মানুষের জন্য মডেল হইতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমরা যদি আউলিয়া কেরামের জীবনের দিকে তাকাই, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের কাছে সে অমুসলিম যারাই এসেছে আউলিয়া কেরামের সামনে, আল্লাহর ওলিরা জোরে সুরে তদবির করে তাদেরকে ইমানের দাওয়াত দিতে হয় নাই। ওলি আল্লাহর আচার আচরণ, কথাবার্তা, মাধুর্য, আন্তরিকতা, এই সব কিছু দেখে অমুসলিমরা তারা আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজের এলাকায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি যখন আগমন করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, আফগানিস্তান তার জন্মস্থান। আজমির যেই অঞ্চলে তিনি আসলেন, এই এলাকায় তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, তার ভক্তবৃন্দ, ছাত্র কেউ ছিল না, সম্পূর্ণ অপরিচিত একটা সমাজে তিনি যখন অবস্থান গ্রহণ করলেন, এ খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি যে অঞ্চলে এসেছেন, মাইকিং করে জানানো হয় নাই, পোস্টারিং করেও জানানো হয় নাই, লিফলেট বিতরণ করেও জানানো হয় নাই, কেমনে জানি মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে গেছে যে আমাদের অঞ্চলে মুসলমানদের একজন দরবেশ এসেছেন, চলো যাই সেই দরবেশকে দেখে আসি। যারা আল্লাহর জন্যে তাদের নিজের সমস্ত সত্তাকে বিলীন করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রচারের ব্যবস্থা কুদরতিভাবেই প্রচারের ব্যবস্থা গ্রহণ করেন। দুনিয়ার কোনো মানুষ তাদের প্রচারক হওয়ার প্রয়োজন হয় না, তাদের কথা প্রচার করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ওলিদের প্রচারের ব্যবস্থা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, মুশকিল তো হয়ে গেছে যে খাজা গরিবে নওয়াজ বললাম, এই খাজা সাহেবের নাম শুনলেই তো আমাদের দেশের অনেক মানুষের চুলকানি শুরু হয়ে যায়। খাজা শুনলেই তাদের চোখের মধ্যে গাজা গাজা এই বিষয়টা ভাসতে থাকে, কারণ যার সাথে যার সম্পর্ক তার চিন্তার মধ্যে ওই বিষয়টাই বেশি থাকে। যার সাথে যার সম্পর্ক তার চিন্তার মধ্যে সেই বিষয়টাই ঘুরতে থাকে। গভীর নিশীথে এক লোক ঘাটের মধ্যে তিনি নেমেছেন, আরেকজন লোক নেমেছে। তো একজন লোক উজু করতেছে, ভালো মানুষ, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ফজরের নামাজ পড়বেন, উজু করতেছেন। আরেকটা লোককে দেখার পরে তিনি হুট করে চিন্তা ফিকির করে ফেলেছেন যে এই লোকটা হারে কত ভালো মানুষ, এই লোকটাও উজু করার জন্য এসেছে, উজু করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, এরপরে ফজরের নামাজ পড়বে। এটা হচ্ছে যিনি উজু করতেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তার চিন্তা।
আর ওই যে লোকটা, আরেকটা লোক এসেছিল, সে চিন্তা করে হায় হায়, এই গভীর রাতের কামলা তো আমি এখানে আরও আছে, তো এই চুরি করার থেকে এসেছে, হাত মুখ ধুইবে, মনে করতেছে ওই লোকটাও চুরির থেকে এসেছে হাত মুখ ধোয়ার জন্যে। যে বিষয়ের সাথে যার সম্পর্ক, এই বিষয়ের চিন্তাই তার মাথার মধ্যে আসে। খাজার নাম শুনলেই যারা গাজা গাজা এই শব্দটা এনে যোগ করতে চায়, গাজার সাথে তাদের খুবই সম্পর্ক বোঝা যায়, যার কারণে খাজা শুনলেই গাজার কথা তাদের মাথায় ঘুরতে থাকে। আমাদের বাংলাদেশে রকেট হুজুর বাইর হয়েছে একজন, দেখতে ওই আধ পাগল গাজাখুরের মতোই দেখা যায়, চোখ মুখ এইভাবে কেমন জানি। এই ভদ্রলোক গপ্প মারে মাঝে মাঝে, লম্বা গপ, যে এতদিন পর্যন্ত হেলিকপ্টার চড়তে চড়তে প্রোগ্রাম করে, এখন আর ভাল লাগে না, এখন রকেটে করে আমি প্রোগ্রাম করি। রকেট হুজুর এখন ভদ্রলোক রকেটে করে প্রোগ্রাম করে, নিজে বক্তব্যের মধ্যে বলেছে এখন আর হেলিকপ্টার চড়তে ভাল লাগে না, রকেটে চড়ে। এই লোকটা বলেছে যেখানেই খাজা সেখানেই মনে মনে গাজা, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছুই হইতে পারে না। আমি নিজে খাজা গরিবে নওয়াজের সেই দরগা শরীফ, আজমির শরীফ আমি নিজে কয়েকবার সফর করেছি, কয়েকবার। আমি এই গরিবে নওয়াজের এই কমপ্লেক্স, ওইখানে কি দেখেছি, মাদ্রাসা দেখেছি, একাধিক মসজিদ আমি দেখেছি, লঙ্গরখানা দেখেছি, কিন্তু গাঞ্জার একটা দোকানও আমি দেখি নাই, একটা দোকানও। এই পুরা কমপ্লেক্স মানে এত বড় জায়গা না, বিশাল এরিয়া, একদিনেও চক্কর দিয়ে এই কমপ্লেক্স শেষ করা যাবে না, এত বড় এরিয়ার মধ্যে গাঁজার কোনো দোকানদারও পাইলাম না, কোনো গাঞ্জা সেবী মানুষকেও গাঞ্জা সেবন করতে দেখলাম না। তো এই লোকটা গাঞ্জা পাইল কই? যেখানে খাজা সেখানে মনে মনে গাঁজা, মানে সে বলতে বুঝাইতে চায় যে খাজা যেখানে আছেন সেখানে গাজার বাজার, সেখানে গাজা আর গাজা, গাজাখুরের ভিড়। এই আমি যদি আজমির শরীফ না যাইতে পারতাম, তাহলে লোকটা কত বড় মিথ্যাবাদী। তাফসিরুল কোরআনের নামে এই সমস্ত মিথ্যাবাদীরা মানুষকে ভুল তথ্য দিয়া আউলিয়া কেরাম থেকে দূরে সরিয়ে নিতে চায়, এদেরকে বয়কট করতে হবে। হাজরিনে কেরাম, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ভারতের জমিনে আসলেন। আমি আগেই বলেছি, এমন একটা এলাকা, এখানে তার দাদার বাড়ির লোকজনও নাই, নানার বাড়ি কোনো লোকজনও নাই, তার শ্বশুর বাড়ির লোকজনও নাই, তার কোনো ছাত্র ভক্তবৃন্দ কেউ নেই, সম্পূর্ণ অপরিচিত এলাকা। আল্লাহ পাক তার মহব্বতের বন্দার প্রচারটা নিজে কুদরতিভাবে করে দিলেন। মানুষের মুখে মুখে কেমনে জানি প্রচার হইতে শুরু হইল যে আমাদের এলাকায় এক মুসলমানদের একজন দরবেশ এসেছেন, চলো যাই সেই দরবেশকে দেখে আসি। হাজরিনে কেরাম, পৃথ্বীরাজের অঞ্চল, যেই পৃথ্বীরাজ দুইটা রাজত্বের মালিক ছিল, তার দাদার রাজত্ব আর নানার রাজত্ব, দুইটারই মালিক সে ছিল। সেই পৃথ্বীরাজের যেই সমাজ, সেই সমাজের মধ্যে বর্ণ বৈষম্য ছিল, নিরীহ মানুষ যারা, তাদের কোনো পাত্তা ছিল না। সেই সমাজে মানুষগুলো বড় নিগৃহীত ছিল। তারা যখন মুসলমান দরবেশের কাছে গেল, দরবেশকে দেখার পর, দরবেশের কথাবার্তা শোনার পর তারা অভিভূত হয়ে গেল, মোহিত হয়ে গেল। কিরে, এত সুন্দর এই ধর্ম, মুসলমানদের দরবেশ, তার চরিত্র যদি এমন হয়, তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা যদি এমন হয় যে কোনো মানুষ, সে সবল না দুর্বল, প্রভাবশালী না দুর্বল, এটা তিনি বিচার করেন নাই। যেই তার কাছে যাইতে চায় সাদরে তাকে কাছে ভিড়তে দেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ। আল্লাহর ওলিরা আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে সেই আদর্শ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, এবং এই আদর্শ দেখার সাথে সাথেই অমুসলিম যারা, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আমাদের নবীজির কথা আল্লাহ পাক নিজেই বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনার রব আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনি পেয়েছিলেন, সেই রহমত আপনার মধ্যে ছিল এবং আপনি ছিলেন রহমাতুল লিল আলামিন। এই কারণে মানুষের জন্য আপনি এত দয়ালু হয়েছেন, উদার হয়েছেন, কোমল হয়েছেন, যে কোনো মানুষ ইচ্ছা করলেই আপনার কাছে ভিড়তে পারে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কর্কশ মিজাজি হইতেন এবং পাষাণ হৃদয়ী হইতেন, তাহলে লোকজন আপনার কাছে ভিড়তে পারতো না, বরং অনেক দূরে দূরে তারা চলে যেত, আপনার কাছ থেকে অনেক দূরে তারা থাকতো। আমাদের বর্তমান সমাজটা বড় নিষ্ঠুর সমাজ। আমাদের সমাজে প্রভাবশালী কোনো মানুষ যদি থাকে, তাহলে তার কাছে ভিড়া এটা অনেক অনেক আকাশ কুসুম কল্পনার মতো। কেউ যদি এমপি হয়ে যায়, কেউ যদি ডিসি সাহেব হয়ে যায়, কেউ যদি মন্ত্রী হয়ে যায়, প্রতিমন্ত্রী হয়ে যায়, তাহলে উপায় নাই। এই লোকটাকে সাধারণ মানুষ যে একটু কাছের থেকে দেখবে, এইটা মনে হয় মানুষের জীবনেও এই আশা পূরণ হবে না। অথচ অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সেই সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম জনতার দুয়ারে দুয়ারে তিনি চক্কর দিতেন, সাধারণ মানুষের সাথে ভিড়তেন, তাদের কি দুঃখ, কি অভাব, কি অভিযোগ, এগুলো মানুষের কাছে গিয়া তারপরে শুনতেন। মানুষ তাদের কাছে সমস্যার কথা নিয়ে, দাবি নিয়ে যাইতে হইতো না, তারা নিজেরা মানুষের কাছে গিয়া মানুষের সমস্যার কথা শুনতেন। সেই সোনালী ইতিহাস আবার যদি আমার দেশে, আমাদের সমাজে ফিরে আসতো, তাহলে আমাদের সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যেত। এই সমাজে হিংসা, বিদ্বেষ, দারিদ্র্যের মতো নিষ্ঠুর বিষয়গুলো আর থাকতো না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের কাছে সহজ সরল সাধারণ একজন মানুষ যাইতে হলে কত বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উদার, এবং নবীর আদর্শের অনুসারী যারা ছিলেন তারাও ছিলেন উদার। সব মানুষ তাদের কাছে যাইতে পারত, আদর পাইত, যত্ন পাইত, ভালোবাসা পাইত। মক্কার আজমির শরীফের সেই যে হিন্দু মানুষগুলো, এরা এই ধরনের উচ্চ পর্যায়ের কোনো মানুষের ধারে কাছে ভিড়ার মতো সুযোগ পাইত না, সহজে পাইত না। কিন্তু মুসলমানদের দরবেশ, বিখ্যাত একজন ব্যক্তি, দেখা যায় যে তাদের সমাজের ধনী গরিব সব মানুষ খুব কাছে যাইতে পারে, এবং তিনিও কত সুন্দর করে তাদের সাথে কথা বলেন। আকৃষ্ট হয়ে গেছে তারা, আরে ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম। দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের চরিত্রের চরম উৎকর্ষ সাধনের জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। এমন শিক্ষা নিয়ে আমি পৃথিবীতে আগমন করেছি, যেই শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ পরিপূর্ণ মানবিক গুণে উদ্ভাসিত হয়ে যাবে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হাজরিনে কেরাম, তো সেই নবীজি আমাদের কল্যাণের জন্যে, আমাদের শান্তির জন্যে, আমাদের সমাজের চেইন অফ কমান্ড যেন ঠিক থাকে, এই জন্যেই যেই শিক্ষাগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, নবীজির হাদিস শরীফ যদি আমরা স্টাডি করি, তাহলে দেখব সেই হাদিস শরীফের মাধ্যমে আমাদের নবীজি এই দিক নির্দেশনা দিয়ে গেছেন, যা অনুসরণ করলে মানুষে মানুষে দ্বন্দ্ব, বিবাদ, মামলা, মোকদ্দমা এগুলো থাকার কোনো কথা নয়, একদম সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিল মান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক।
আল্লাহ নবী ইরশাদ ফরমান, একজন মানুষ তোমার সাথে থাকতে চায় না, তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার সাথে কোনো ধরনের ভাব সে রাখতে চায় না, তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে চলতে চায়, যদি এমন হয় সিল, তোমার কাজ হলো তুমি নিজে তোমার পক্ষ থেকে তার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য চেষ্টা করে যাওয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের সমাজের বাস্তবতা কেমন, যে কোনো কারণে দুই ভাই, যেই দুই ভাইয়ের মধ্যে রক্তের বাঁধন, দুই ভাইয়ের মধ্যে এই সম্পর্ক, মায়ের সেই মায়ের উদরের একই বিছানা যেই দুই ভাই ব্যবহার করে পৃথিবীতে এসেছে, সেই দুই ভাইয়ের মধ্যে কোনো কারণে যদি একটু মন কষাকষি হয়ে যায়, এটা স্থায়ী লাভ করে এবং শেষ পর্যায়ে এমন হয়ে যায় যে ভাইয়ের ছেলের বিয়েতে আরেক ভাই অনুপস্থিত, ভাইয়ের মেয়ের বিয়েতে আরেক ভাই অনুপস্থিত। এমনকি একই বাড়ি কত সুন্দর ছিল, 2 ঘর 3 ঘর, 3 ভাই সুন্দর তাদের চলাফেরা ছিল, কিন্তু সামান্য মনোমালিন্যের কারণে একজন আরেকজনের সাথে সম্পর্কে এমনভাবে ছিন্ন করেছে যে মাঝখানে, উঠানের মাঝখান দিয়া বাঁশের বেড়া পর্যন্ত, অনেকেই বাঁশের বেড়া না, ইটের গাঁথনি দিয়া স্থায়ীভাবে একটা বেড়া তৈরি করে দেয়। আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? তো কই, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে বলে দিয়েছেন যে সিলমান কাতাকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তোমার পক্ষ থেকে তার সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাও। কই, আমরা যদি যে কোনো এক পক্ষ চেষ্টা করতাম তাহলে তো নিশ্চয়ই বিবাদটার মীমাংসা হয়ে যেত। আমরা সবাই নিজের হাতে, সবাই 3.5 হাত, নিজের হাতে সবাই আমরা 3.5 হাত। সে আমার সাথে কথা বলে না, আমি তার সাথে কথা বলবো না, সে আমার ছেলের বিয়েতে আসে নাই, আমি তার মেয়ের বিয়েতে যাব না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সুতরাং উঠানের মাঝখান দিয়া বেড়া। এই হচ্ছে আমাদের সমাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়াফু আম্মান যালামাক, আমার উম্মত রে, কোনো ব্যক্তি যদি তোমার উপর কোনো অন্যায় অত্যাচার করে, কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, জুলুম করে তোমার উপর, তুমি মাফ করে দাও, তুমি তাকে মাফ করে দাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করতে পারে। একজন মানুষ, তাকে যে কোনোভাবে উত্ত্যক্ত করেছে, প্রচণ্ড গুচ্ছা উঠেছে, মনে হয় যে এই লোকটাকে একদম এইভাবে, কিন্তু সাথে সাথে রাগ সংবরণ করতে পারে, না দরকার নেই, যা বাদ দিলাম, এই লোকটা বুঝে নাই। হুট করে তারা রাগ সংবরণ করতে পারে। যারা কষ্ট দেয় তাদেরকে মাফ করে দেয়, যারা জুলুম করে তাদেরকে মাফ করে দেয়। ওয়াফু আম্মান যালামাক, আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই ধরনের সৎকর্ম যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি এমন, আমাদের চরিত্র এমনভাবে গঠন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেই চরিত্রবান হইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়ার মতো মুস্তাহিক আমরা হইতে পারবো, দাবিদার হয়ে যেতে পারবো, অধিকারী হয়ে যেতে পারবো। আল্লাহ নবী ইরশাদ ফরমান, ওয়াফু আম্মান যালামাক, আমার উম্মত রে, কোনো ব্যক্তি যদি তোমার উপর জুলুম করে, তোমার উপর অত্যাচার করে, প্রতিশোধের চিন্তা না করে বরং তুমি তাকে মাফ করে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মাফ করে দেওয়া এটা হচ্ছে একটা সৎকর্ম। এই ধরনের সৎকর্ম যাদের মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, আল্লাহ নবী ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, দুর্ব্যবহারের জবাব হিসেবে তুমি তার সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে না, বরং সে দুর্ব্যবহার করেছে, তার সাথে ভালো ব্যবহার, উত্তম ব্যবহারের মাধ্যমে তুমি তার জবাব দাও। সুবহানাল্লাহ।
ইসলামের নবী শিখিয়ে দিয়েছেন। আমাদের সমাজের বাস্তবতা হলো, কেউ যদি কাউকে কিল একটা মারে, একটা কিল যদি মারে, কিল যে খাইলো সে পরবর্তীতে 3টা কিল না মারা পর্যন্ত সে শান্তি পাইবে না। আমাদের নবী আমাদেরকে কি নির্দেশনা দিলেন, আর আমাদের সমাজের বাস্তবতাটা কি? ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। কেউ বাপের নাম ধরে গালি দিয়েছে, যে গালি খাইলো সে বাপের নাম, দাদার নাম, পদ্দাদার নাম, 3 সিঁড়ি 5 সিঁড়ির নাম তুলে গালি দেয়। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। আর আমাদের নবীর শিক্ষা হলো কি, সে দুর্ব্যবহার করেছে, তুমি তার জবাব দিতে গিয়া দুর্ব্যবহার না করে উত্তম ব্যবহার করে তার জবাব দাও। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুবহান শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন, মুসলমান হিসাবে এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা দরকার। ওয়াজ কম হয় না, প্রতি সপ্তাহে ইমাম সাহেবদের ওয়াজ, এবং গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওয়াজ নসিহত, কোনো অভাব নাই। কিন্তু আমাদের আমলের বড় বেশি অভাব। যে পরিমাণ ওয়াজ হয়, আমাদের চরিত্র সেই পরিমাণে উন্নত হচ্ছে না। আমরা ওয়াজ শুধু শুনি, সামাইনা ওয়া আসাইনা। আমাদের অবস্থা হচ্ছে সেই ইহুদিদের কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইহুদিদের কাছে ওয়াজ নসিহত করার পরে তারা ওয়াজ শোনার পর জবাব দেয়, সামিনা, ওয়াজ তো আমরা শুনেছি, আসাইনা, কিন্তু মানলাম না। যা শুনেছি কিছুই মানব না। আমাদের অবস্থা হয়ে গেছে এমন। ইমানদারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। ইমানদার যারা ওয়াজ শোনার পর, হেদায়েতের বাণী শোনার পর তারা বলবে, আমরা ওয়াজ শুনলাম এবং মানলাম। শুনলাম এবং কি মানলাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওরে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ইমান তোমার মধ্যে আছে, এই ইমানের কিছু দাবি আছে, যেই দাবিগুলো তোমার পুরা করতে হবে। ইমানের দাবি যেগুলো আছে এগুলোর নাম হলো ইসলাম। ইমানের যেই দাবিগুলো একজন ইমানদার পূরণ করতে হয়, সেই দাবিগুলোর নাম হলো ইসলাম। তো আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিচ্ছেন, ইমানদার তো তুমি হয়েছ, এখন তুমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামের মধ্যে তুমি দাখিল হও। মানুষের উপর জুলুম না করা হচ্ছে ইসলাম। মানুষের উপর জুলুম না করা কি? জুলুম না করা ইসলাম। মানুষের গীবত না করা ইসলাম। মানুষকে কোনোভাবে কষ্ট না দেওয়া ইসলাম। মানুষের হক আত্মসাৎ না করা ইসলাম। মিথ্যা কথা না বলা ইসলাম। ঠিক এইভাবে যত বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ইসলামী শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে। এই নিষেধাজ্ঞা এসেছে, এটা শরীয়তের কোনো লাভের জন্য নয়। আল্লাহ এবং নবীর কোনো লাভ সেখানে নাই। এই নিষেধাজ্ঞা যদি আমরা মানতে পারি, মানুষ আমরাই লাভবান হব, আমরাই শান্তির জীবন লাভ করতে পারবো, দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো, আখিরাতের অনন্তকালীন জীবনের সেই শান্তির অধিকারী আমরা হইতে পারবো। সুতরাং আসুন ইমানদার আমরা ইসলামের রঙে রঙিন হই। আমাদের চরিত্র, ইসলামের সেই যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুসারে আমরা আমাদের চরিত্রকে সাজাই। আমাদের দৈনন্দিন জীবন, আমাদের দাম্পত্য জীবন, সামাজিক জীবন, সব জায়গায় ইসলামের অনুশাসন আমরা মেনে চলি। তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, সুখী সংসার গঠন করার জন্যে ওই যে
জন্ম নিয়ন্ত্রণের পলিসি অ্যাপ্লাই করলে সুখী সংসার গঠন করা যায় না। সুখী সংসার গঠন করতে হলে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পলিসি দিয়ে গেছেন সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে। জনসংখ্যা যাই হোক, আমাদের বিশ্বের মধ্যে চীন একটা দেশ, চীন চীন, সেই চীনের মধ্যে জনসংখ্যা কত বেশি, কত ঘনবস্তি চীনের মধ্যে, কিন্তু চীনের জনগণ তাদের দেশের জন্য বোঝা নয়, তাদের দেশের জন্য বোঝা নয়, তাদের জন্য হচ্ছে জনশক্তি। জনশক্তি, প্রত্যেকটা মানুষকে দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য সেই সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। জনগণ বেশি হইলে যে রিজেক্ট কমে যাবে, আয় উন্নতি কমে যাবে, এটা ভুল ধারণা। এই চীনের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, বেশি দূরে যাওয়ার দরকার নেই, বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই সুখী সংসার গঠন করার জন্যে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এগুলি দিয়ে কোনো কাজ হবে না। সুখী সংসার গঠন করার জন্যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে। স্বামী স্ত্রী পরস্পরের যে হক আছে সেই হক বুঝতে হবে, স্বামী স্ত্রীর হক বুঝতে হবে, স্ত্রী স্বামীর হক বুঝতে হবে। নিজেরা নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া যদি করতে পারে, তাহলে পরকীয়া টরকীয়া এই ধরনের কোনো ঝামেলা এই সংসারের মধ্যে আর দেখা যাবে না। আজকালকার সমাজে অনেক সংসারে, বেশিরভাগ সংসারের মধ্যে এই সমস্যা। স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না। এই যে অবিশ্বাস তৈরি হয়, অবিশ্বাস তৈরি হওয়ার যে মূল কারণগুলোর একটা হলো যে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কি হক, এই হকটা সঠিকভাবে বুঝে না এবং হকটা ঠিকমতো আদায় করে না, যার কারণে দূরত্ব তৈরি হয়, মানসিকভাবে দূরত্ব তৈরি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং শেষ পর্যন্ত অবিশ্বাস তৈরি হয়। হাজরিনে কেরাম, আমাদের সমাজ, এই সমাজের মধ্যে আমরা সবাই একসাথে বসবাস করি, বিভিন্ন বয়সের মানুষ। সমাজে যেমনিভাবে 7, 8, 10, 12 বছরের কিশোর বসবাস করে, ঠিক তেমনিভাবে 20, 22, 25 বছরের যুবক বসবাস করেন। ঠিক সেই সমাজে 50, 60, 70, 80 বছরের বৃদ্ধও বসবাস করেন। বিভিন্ন ক্যাটাগরির মানুষ একই সমাজে আমরা বসবাস করি। কার অধিকার কি আছে আমরা একজন আরেকজনের অধিকার যদি বুঝতে পারি, মুরব্বীরা যদি ছোটদের অধিকার বুঝতে পারেন এবং ছোটরা যদি বড়দের অধিকার বুঝতে পারেন, তাহলে এদের মধ্যে এই চলাফেরার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো বিড়ম্বনা তৈরি হওয়ার কথা নয়। কিন্তু আমরা অনেক সময় এটা বুঝি না। অনেক সময় দেখা যায় একজন মুরব্বী এই সমাজের ছোট্ট তার ছেলের বয়সী একটা মানুষের সাথে সতীনের মতো ব্যবহার করতেছে। মাঝে মাঝে হয় কি হয় না? সত্য কথা, এই কথাটা সত্য, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। মাঝে মাঝে অনেক মুরব্বী আছেন, অনেক মুরব্বী তার ছেলের বয়সী একটা ছেলের সাথে সতীনের মতো ব্যবহার করেন। আবার অনেক সময় অনেক যুবক তার বাবার বয়সী একজন মানুষের সাথে বেয়াদবি করে। এই যে একজন আরেকজনের কি হক আছে, এই হকটা না বুঝার কারণে মুরব্বীর সাথে যখন কম বয়সীরা বেয়াদবি শুরু করবে, এই সমাজের চেইন অফ কমান্ড আর ঠিক থাকবে না। আর চেইন অফ কমান্ড যদি শেষ হয়ে যায়, তাহলে এই সমাজে আর শান্তি প্রতিষ্ঠা হওয়ার কোনো কায়দা নাই। হাজরিনে কেরাম, আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা। ইমানদার, ইমান তো এনেছ, ইমানের দাবি পুরা করার জন্যে এখন তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। নামাজ পড়লাম, আবার মুরব্বীদের সাথে বেয়াদবি করলাম, এর নাম ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার নয়। নামাজ পড়লাম, আবার অন্য মানুষের উপর জুলুম করলাম, অন্য মানুষের সম্পদ জবরদখল করলাম, হজ করলাম, আর আরেকজনের জমিন জবরদখল করে নিলাম, তাহলে এই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়া এটাকে বলে না। ইসলাম যে বিষয়গুলো গ্রহণ করার অনুমতি দিয়েছে সেগুলো আমরা গ্রহণ করব। ইসলাম যে বিষয়গুলো তরক করার জন্য তাকিদ দিয়েছে, যে বিষয়গুলোর থেকে আমাদেরকে নিষেধ করেছে, এই বিষয়গুলোর থেকে আমরা নিজেদেরকে দূরে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের রঙে রঙিন হয়ে
দুনিয়ার জীবন পরিচালনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।